বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা নিরুদ্দেশ যাত্রা। অনেকদিন থেকেই মনে মনে সংকল্প করছিল জগদীশ। আজ একেবারে মনস্থির করে ফেলল, হ্যাঁ, নিরুদ্দেশই হবে সে, নিশ্চয়ই হবে, কেন নয়। বেচারা জগদীশের মতো দুঃখী হতভাগ্য সংসারের সকলের অরুচি ছেলে নিরুদ্দেশ হবে না তো কি নিরুদ্দেশ হবে ওই চৌধুরীদের গোপাল ধন? হ্যাঁ, মা বাপ থেকে শুরু করে ঠাকুমা, পিসি, আত্মীয় স্বজন, চাকর বাকর সকলে ওকে ডাকে গোপাল ধন বলে। এরকম আদিক্ষেতের কথা শুনে রাগে হাড় জ্বলে গেলেও নিজের সঙ্গে তুলনা করে চোখে জল এসে যায় জগদীশের। তার দুঃখের কথা যদি শোনো, তোমাদেরও চোখে জল এসে যাবে। একেই তো ঠাকুমা, পিসি তো দূরের কথা, জগদীশের মা বাপই নেই। আত্মীয় স্বজন বলতে কেউ আছে কিনা তাও তার জানা নেই, না থাকাই সম্ভব। চৌধুরীদের মতন অত টাকা তো তাদের নেই। টাকা না থাকলে আত্মীয় স্বজন থাকে না, এটা জগদীশ তার ছোটদার পড়ার বই থেকে একদিন জেনে ফেলেছে। যাক, যা বলছিলাম, এ জগতে জগদীশের থাকবার মধ্যে আছেন খালি 4টি দাদা। তার দাদা তো নয়, যেন 4টি বোমা। শুধু বারুদ ভরা বোমা নয়, একেবারে পোলতে আগুন ধরানো বোমা। বাস্ট করলেই হলো, সঙ্গে সঙ্গে তর্জন গর্জন আর অগ্নিবর্ষণ। আর এ অগ্নি আর কারো ওপর নয়, সর্বদা জগদীশের ওপরই বর্ষিত হচ্ছে। সকলের মুখে অহরহ ধ্বনিত হচ্ছে জগা জগা জগা, হা জগা, জো জগা। জগা ভিন্ন ওদের মুখে আর বাক্যি নেই। কি তোমরা বুঝি ভাবছো এটা তাদের সাধের ছোট ভাইয়ের প্রতি আদরের চিহ্ন? হায় গোবিন্দ, তাহলে বরং একদিন জগদীশদের বাড়ি গিয়ে দেখে এসো। এ শুধু 5 ফরমাসের জন্য হাঁক পাড়াপাড়ি, বুঝলে? জগা, এত বেলা অব্দি আয়েস করে ঘুমোচ্ছিস মানে? কেন, উঠে এই খোকাটাকে একটু ধরলেও তো তোর বৌদির কিছু সুবিধা হতো। যেন বৌদির সুবিধের জন্যই জগদীশের নরদেহ ধারণ। পরক্ষণেই শুনতে পাবে, এই জগা, এই জগা, সকাল থেকে করিস কি? দুধের বালতিটা নিয়ে একটিবার গোয়ালার ওখানে যেতে পারিস না? তাহলে দুধটা একটু খাঁটি পাওয়া যায়। চোখের আড়ালে 1 সের দুধে যে 2.5 সের জল ঢালছে রে। ওরা নিজেরা গেলে যেন কাজটা হতে পারে না। না, নিজেদের দিক থেকে কর্তব্যের কথা ভেবেই দেখেন না ওরা। দুধের শোক মিটতে না মিটতেই শুরু হবে বাজার প্রসঙ্গ। ওহ, ঘরে বাইরে খাটতে খাটতে জান গেল আমাদের। কেন, জগা সারা সকাল কি করে? জগা পারে না বাজারটা করতে? বিদ্যে বুদ্ধির যা বহর দেখছি, ভবিষ্যতে করতে তো হবে ওই বাজার সরকারি। বাড়ির বাজারটা করে হাত পাকানোই ভালো। আবার একটু পরেই মেজদার সখুব চিৎকার, ইস, জুতোটার কি অবস্থা হয়ে আছে! এই পরে ভদ্রলোকে অফিসে যেতে পারে? ছ্যা ছ্যা, বাড়িতে এমন কেউ নেই যে এটুকু দেখে। এদিকে এটি কি? ও, জগদীশ বাবুর জুতো। আমি ভাবছিলাম আরশিটা পরে রয়েছে বুঝি। বাবা বেরে, তার নিজের জুতো জোড়া একটু কম পালিশ করে দাদা গুরুজন, তার জুতোয় বুরুষটা একবার ঘষলেও বিশ্রী জাত যেত না। বেচারা জগদীশ যদি এ সময় ব্যস্ত হয়ে কর্তব্য পালনে ছুটে আসে, মেজদা থাক থাক করে সজোরে তার হাত থেকে বুরুষটা কেড়ে নিয়ে নিজেই পায়ে পড়া জুতোটা ঘসঘস করে ঘষে নিয়ে মশমশ করে বেরিয়ে যাবেন। ওই যে আবার শুরু হয়েছে। এক্সারসাইজ করে কি হবে? ওহে জগদীশ্বর বাবু, এক্সারসাইজ করে কি হবে? ডাকাতি না গুন্ডামি? কাজের বেলায় তো কানা করার উৎসাহ দেখি না। এই যে সারা বাড়ি ঝুলকালিতে একেবারে ভর্তি হয়ে রয়েছে, এই ঝুলগুলো একটু সাফ করলেও তো বুঝি এক্সারসাইজের কিছু ফল পাওয়া যাচ্ছে। যেন ব্যায়ামের চরম সার্থকতা করিবর্গার ঝুলকালি ছাড়ায়।
ওদের দৃষ্টিবাণে বিদ্ধ হবার ভয়ে জগদীশ সাধ্যপক্ষে ঘরের কোণ ছেড়ে বেরোতে চায় না। কিন্তু তাতেই কি নিস্তার আছে? কোণের দিকে উঁকি দেবেন ওরা। ওহ, এই যে শুয়ে শুয়ে গল্পের বই পড়া হচ্ছে, বাহ চমৎকার। কেন বলি, অসময়ে গল্পের বই পড়া কেন? এই সময়টা বাবলু গাবলুকে খানিক পড়ালেও তো গেরস্তের কিছু উপকার হয়। এই হলো জগদীশের প্রতি তার দাদাদের স্নেহভাবের নমুনা। কিন্তু নমুনা দিয়ে কতই আর বোঝানো যায়? কতটুকুই বা? ঘটি ডুবিয়ে কি সমুদ্র মাপা যায়, নাকি ঘটি ডোবানো জলে সমুদ্রের রং গড়ন বোঝানো যায়? এইটুকু শুধু শুনিয়ে রাখি, সংসারের পান থেকে চুন যদি খসল তো দাদারা জগদীশের ওপর মার মূর্তি। কারণ জগদীশ বুঝি 2 বার স্কুল ফাইনাল পরীক্ষায় ফেল করেছে। আচ্ছা, মানুষ কি ফেল করে না? ফেল আছে বলেই না পাশ করাটার মানে আছে। কিন্তু সে কথা কে বোঝাবে দাদাদের? যদি কোনো কাজের বেলায় 2 বার জগদীশ আমি পারবো না বলে ফেলেছে, অমনি হই হই পড়ে গেল। কি পারবি না বলতে লজ্জা পড়লে না? 7 বার ফেল করে লজ্জা নেই? শোনো কথা, পাশ করতে না পারলেই লোকে ফেল করে, তবে আবার পারবো না বলতে লজ্জা কি? পড়া করতে যারা অপারক তারা সর্বশাস্ত্রে পারদর্শী হবে এমন কোনো আইন আছে? সে যাক। এই দাদারা ছাড়াও 3টি বৌদিও আছেন জগদীশের। দাদারা যদি চলন্ত বোমা, তো বৌদিরা আগুনের ফুলঝুরি। তাদের 3 জনের মুখে এক কথা, ছোট ঠাকুরপোর দ্বারা যদি কোনো কাজ হয়। শোনো তোমরা, তাদের মতে কাজ মানে 3 তিরিক্ষে 9টি গুণের গোপাল গোপালীর যাবতীয় চাহিদা মেটানো। যথা কান্না ভোলানো, বেড়াতে নিয়ে যাওয়া, স্কুলে পৌঁছানো, আবদার ধরলে তন্মুহূর্তে চকলেট এনে দেয়া, সর্দি লাগলে তন্মুহূর্তে ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া। কি নয়? তাই কি মিষ্টি কথার চাষ আছে? শুধু ব্যঙ্গ আর বকুনি। এতেও যদি মানুষ নিরুদ্দেশ না হয় তো কিসে হবে? খবরের কাগজের হারানো প্রাপ্তি নিরুদ্দেশের পাতাটাই আগে খোলে জগদীশ, দেখে নিরুদ্দিষ্ট ছেলেটিকে কি আকুল প্রার্থনাতেই না ডাকাডাকি হচ্ছে। নিরুদ্দেশরাও তো বোকা নয় বাবা যে তোমাদের ওই মিছে কান্নার প্যানপ্যানানিতে ভুলবে। নির্ঘাত তারা আর ফিরে আসবে না। যদি আসবেই তো কাগজে কেন সে খবর জন্মেও কখনো থাকবে না। আহ্লাদ করেও তো জানাতে পারে মানুষ, ওগো আমাদের হারানো ছেলে ফিরে এসেছে। কখনো না, ফিরে কেউ আসে না। কিন্তু তাহলে যায় কোথায়? এই যে প্রতিদিন রাস ছেলে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে? কি খাচ্ছে, কি পড়ছে, কোথায় থাকছে? ভেবে ভেবে আর কুল কিনারা পায় না জগদীশ। তবে আজকে সে স্থির সংকল্প করে ফেলেছে। নিরুদ্দেশ হয়ে গিয়ে সে ঘুরতে ঘুরতে নিশ্চয়ই সেই নিরুদ্দিষ্টদের ঘাঁটিটা আবিষ্কার করে ফেলবে, যেখানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘর পালানো ছেলেরা গিয়ে আড্ডা গাড়ছে। আজই হঠাৎ জগদীশ স্থির সংকল্প করে ফেললো কেন, তার কারণ আছে। সেই কথাটাই বলি। আজ জগদীশের এক বন্ধু ওকে সিনেমা দেখার নেমন্তন্ন করেছিল। সেও ফেল হওয়া ছেলে, পয়সা তাদের কারোরই নেই। সে তার জামাইবাবুর সূত্রে সিনেমার 2খানা পাস জোগাড় করেছে। মনটা তাই আজ একটু ভালো ছিল জগদীশের। নাইবার ঘরে ঢুকে সাবানটা নিয়ে একটু দেরি করে ফেলেছিল। ও মা, একটি আগুনের ফুলঝুরি শুরু করলেন। বাড়ি শুদ্ধ সবাই বুঝি আজ গা ধোয়া কাপড় কাচা বন্ধ রাখবে ছোট ঠাকুরপো? এত সাবান মাখার ঘটা কেন? বিয়ে করতে যাবে নাকি? ব্যাস, একটি থেকে 3টি ফুলঝুরি জ্বলে উঠল। কি হাসাহাসির ঘটা! রেগে গনগন করে বেরিয়ে এলো জগদীশ। হঠাৎ যত ইচ্ছে চেঁচিয়ে বলে বসল, আমার যত ইচ্ছে দেরি করব, যা খুশি তাই করব। আপনাদের কি রাইট আছে হাসবার? হ্যাঁ, বলে ফেলেছে জগদীশ। মনে তো ভরসা আছে নিরুদ্দেশ হবে। তার উপর আজ সিনেমা দেখবো মেজাজ।
জন্মের শোধ একবার বলে নেবার বাসনা তার আজন্মে, কিন্তু বলার সঙ্গে সঙ্গেই ব্যাস 3 দুগুণে 6 পাটি দাঁত মুহূর্তে ঢুকে পড়ল ঘরের মধ্যে, মানে আর কি মুখের মধ্যে। তার বদলে বড় বড় হয়ে বেরিয়ে এলো 6টি চোখ। কি বললে শুনি? যা ঠিক তাই বলেছি, বলে কটকট করে চলে গেল জগদীশ। এরপর বুঝতেই পারছো, যা হবার তাই। দাদারা এসে ন ভূত ন ভবিষ্যৎ। এত উদ্ধত হয়ে গেছো তুমি, এত অবিনয়ী, গুরু লঘু জ্ঞান নেই তোমার। রোশো মজা দেখাচ্ছি তোমার, ইত্যাদি ইত্যাদি বকুনি আর থামে না। এই ডামাডোলের মাঝখানে কে পারে ফর্সা জামা কাপড় পরে সিনেমা দেখতে যেতে? বন্ধু নরহরি জানলা দিয়ে উঁকি মেরে ব্যাপার দেখে প্রমাদ গুনল। ব্যাপার তো গুরুচর। জানলায় টোকা, বানানো কাশি, রাস্তার ঢিল কুড়িয়ে টুকটুক করে ভিতরে ফেলা, সবকিছু করেও বিফল মনোরথ হয়ে চলে গেল নরহরি। আর দাদাদের বাক্যবান বর্ষণ সাঙ্গ হলে জগদীশ ঘড়ির দিকে তাকিয়ে দেখল 6:45। নিরুদ্দেশ হবার সংকল্প এতেও যদি দৃঢ় না হয়, কিসে হবে? ঘরে গিয়ে বিছানায় মুখ গুজে পড়ে জগদীশ ভাবতে থাকে কখন সুবিধে, রাতের অন্ধকারে না দিনের গোলমালে। ঠিক এই চিন্তার সময় ঈশ্বর প্রেরিত হয়ে, হ্যাঁ, ঈশ্বর প্রেরিত ছাড়া আর কিছু না, হুড়মুড় করে এসে হাজির হলেন মেজদার শ্বশুর বাড়ির একটি বাহিনী। অদৃষ্টের পরিহাস, তাঁরা এলেন সিনেমা ফেরত। ব্যাটরা থেকে ভবানীপুরে এসেছেন সিনেমা দেখতে। এত রাতে আর ফিরে যাবেন না, এখানে খাবেন, শোবেন, কাল সকালে আদিগঙ্গায় স্নান সেরে মা কালী দর্শন করে তবে যাবেন। অতএব জগা, ছুটোছুটি, হাঁকাহাঁকি, লাফালাফি, এ সমস্ত ডিউটি তো জগদীশের। এ জগা, ছুটে গিয়ে আগে টাকা চারেকের খাবার নিয়ে আয়, তারপর ঝাঁকুড়ি বাজারে গিয়ে ঘি নিয়ে আয় সেরখানে, আলু 2 ডিম 1 ডজন, আর শোন, পোয়া 2.5 রাবড়ি, আচ্ছা আরেকখানা নোটও রাখ, একটাতে বোধহয় হবে না। গম্ভীর মুখে উঠে টাকাটা নিল জগদীশ, জামা গায়ে দিল নীরবে, বেরিয়ে গেল গটগট করে। পেছনে মেজো বৌদির আর্তনাদ শোনা গেল। ভালো করে সব শুনেছ তো ছোট ঠাকুরপো? কিন্তু শোনবার জন্য দায় পড়েনি জগদীশের। ভগবান ওকে নিরুদ্দেশ যাত্রার পাথেও জোগাড় করে দিয়েছে। এই 10 টাকার নোট দুখানা সম্বল করেই সে বাড়ি থেকে হাওয়া হবে। কিন্তু কি করে লোকে নিরুদ্দেশ হয়? দোকানের উল্টো মুখে চলে অনেকখানি হেঁটে অচেনা একটা পার্কে ঢুকে পড়েছে জগদীশ। আর পার্কের বেঞ্চে বসে আকাশ পাতাল ভাবছে। এই তো বাড়ি থেকে চলে এলো, আচ্ছা এরপর? বেশ, না হয় এরপর ঘুরতে ঘুরতে আরো একটু পরে হাওড়া কি শিয়ালদা, যে কোনো এক স্টেশন থেকে যে কোনো একটা জায়গার টিকিট কিনে চড়েই বসলো ট্রেনে। কিন্তু তারপর সকাল হতেই তো মুখ ধোয়া, স্নান করা, জামা বদলানো ইত্যাদি নানা ঝঞ্ঝাট। তারপর রাত্রে ভাবতে ভাবতে মাথা ঝিমঝিম করতে থাকে, খিদে পায়, ঘুম পায়, বুকের ভেতর কেমন কর না। নিরুদ্দেশের এটা ঠিক পদ্ধতি না। অন্তত কিছু জামা কাপড় আর আরশি চিরুনি, টুথপেস্ট, টুথব্রাশ, বালিশ, বিছানা এটা সেটা সঙ্গে না নিয়ে নিরুদ্দেশ হওয়ায় অনেক অসুবিধা। তাহলে এখন ফেরা তো, কিন্তু কোথায় ফেরা? সেই বাড়িতে যেখানে 1 গন্ডা খাঁড়া সানানো রয়েছে জগদীশের জন্য। মেজদার সেই শালাশালিরাও আছে না? কি খেলো তারা? ডিমের ডালনা আর রাবড়ি দিয়ে লুচি কে জোগাড় করলো সেসব? ওরে বাবারে, কেটে ফেললেও সে বাড়িতে ফিরতে পারবে না জগদীশ। সকাল হোক, যা থাকে কপালে। বেঞ্চের ওপরেই শুয়ে পড়ল জগদীশ। আর আশ্চর্য,
ঘুমিয়েও পড়ল। ঘুম ভাঙল প্রায় শেষ রাত্রে। প্রথমটা একটু ভ্যাবাচাকা খেয়ে বসে থেকেই চড়াত করে মনে পড়ে গেল সব। সঙ্গে সঙ্গে বুক পকেটে হাত, কিন্তু হায়, বুক পকেট থেকে বুক পর্যন্ত সব ফাঁকা, নোট নেই। এ পকেটে ও পকেটে, কোচার ভাঁজে, বেঞ্চের নিচে কোথাও নেই। আর কিছু নয়, পার্কের মালির হাত সাফাই। বোধহয় গেট বন্ধ করার আগে ঠেলে তুলে দিতে এসেছিল ওকে, অতঃপর আর ঘুম ভাঙানোর সুবিধের মনে করেনি। পাগলের মতো সারা পার্কের ঘাস হাতড়ে বেড়াতে বেড়াতে দিব্যি সকাল হয়ে গেল। কত কে পড়ে আছে পার্কে, চকোলেটের রাংতা, সিগারেটের কাগজ, আলু কাবলির শালপাতা, ছোট ছেলের মোজা এক পাটি, নেই শুধু হারানো মানিক। আবার বেঞ্চে বসে কর্তব্য স্থির করে ফেলল জগদীশ। কিছু না, একটা রোমাঞ্চকর গল্প বানাতে হবে, নচেত আজ উদ্ধার নেই। জীবনে এত গল্প পড়লো, আর একটা গল্প বানাতে পারবে না। পার্কে জল দিচ্ছে, বেশ কাদা কাদা ঘাস। দু হাতে খানিক কাদা নিয়ে জামার এখানে ওখানে লাগিয়ে সেই হাতে চুলগুলো উস্কো খুস্কো করে চড়ে বসলো একটা রিকশায়। বলে দিল নিজের বাড়ির রাস্তা, তারপর বাড়ি। কিন্তু এ কি, বাড়ির সামনে লোক কেন এত? দাদারা, দাদাদের শালারা, পাড়াপড়শিরা, জগদীশের পিসেমশাই পর্যন্ত। কেন কেন? এরা সকলেই কি লাঠি নিয়ে প্রস্তুত হয়ে আছে জগদীশের জন্য? তাহলে ভগবান এখন উপায়। কিন্তু কই লাঠি কই, বরং রিক্সা থামার সঙ্গে সঙ্গেই সকলের মধ্যে এক বিপুল হর্ষোচ্ছ্বাস। এসেছে 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 এসেছে। কি হয়েছিল? কোথায় ছিলে? কোথায় ছিলি? সারা রাজ্যে আমরা থানা আর হাসপাতাল করে বেরিয়েছি। থাক থাক, এখন ওকে কিছু প্রশ্ন করো না, আগে সুস্থ হতে দাও। তাকিয়ে দেখতে সাহস হয় না। চোখ বুজে টলতে টলতে অসুস্থ জগদীশ বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে ধপাস। ভিতর থেকে ছুটে আসেন বৌদিরা, বৌদির বৌদি আর গুণের গোপাল, ভাইপো ভাইজিরা। কি হয়েছিল? জগদীশ জড়িত অস্ফুট স্বরে বলে, গুন্ডা। গুন্ডা? হ্যাঁ, দুটো গুন্ডা। কোথায়? খাবারের দোকানের ওই মোড়ের কাছে। ফস করে পকেট থেকে নোট দুখানা টেনে নিয়ে ছুট, আমিও তাদের পেছন পেছন। কি সর্বনাশা! হ্যাঁ বড়দা, একটু জল দাও বৌদি। পেছন পেছন ছুটে উফ, কোন দিকে গিয়ে পড়লাম বুঝতে পারিনি। একটা গলির মধ্যে ঢুকতেই ওরা আমাকে। জল খেয়ে আর হাঁপিয়ে হাঁপিয়ে গল্প শেষ করলো জগদীশ। ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তারপর আর মনে নেই। সকালবেলা দেখি সিংহি পার্কের একটা বেঞ্চে পড়ে আছি। তোমার নোট দুখানা যে গেল মেজদা। নোট দুখানা? মেজদা উচ্ছ্বসিত স্বরে বলে ওঠেন, চুলোয় যাক নোট, তুই যে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছিস এই ঠের। হ্যাঁ এই ঠের। উফ, ভাগ্যিস ছুরি টুরি বার করেনি বেটারা, ভগবান রক্ষে করেছেন। কিন্তু যাই বলো, অত অসম সাহসী হওয়া তোমার ঠিক হয়নি ছোট ঠাকুরপো। দুটো গুন্ডার পেছনে। উফ, তা সত্যি প্রাণ আগে না টাকা আগে? তোমাদেরও উচিত হয়নি বাপু রাত 10টায় বাচ্চা ছেলের হাতে অতগুলো টাকা দিয়ে রাস্তায় বেরোতে দেও। হ্যাঁ অন্যায় হয়েছিল সত্যি। তাড়াতাড়ির সময় অত, আর যা প্রাণটা নিয়ে যে ঘরের ছেলে ঘরে ফিরেছে, এই ভগবানকে ধন্যবাদ। বদ্দি, তুমিও চলো আমাদের সঙ্গে কালীঘাটে, ওখানেই মায়ের পুজো আর হরির লুট নাকি দেবে বলছিলে। তাই চলো ভাই, 5 শিকের হরির লুট আর মায়ের কাছে 16 আনার পুজো।
ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখতে থাকে জগদীশ। এসব তার জন্যে? এদের কাছে এত দাম জগদীশের? এতদিনের সমস্ত ধারণা কেমন গোলমাল হয়ে যায় বেচারার। না, নিরুদ্দেশ হওয়ার হয়ে ওঠেনি জগদীশের। জগদীশকে যারা এত ভালোবাসে তাদের ছেড়ে জগদীশ যাবে কোথায়? বরং অহরহ মনের মধ্যে সেই 20 টাকার কাঁটাটা খচখচ করতে থাকে। সত্যি কথাটা একদিন বলে ফেলতে না পারলে আর শান্তি নেই। এখানেই শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা নিরুদ্দেশ যাত্রা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।